ওয়ালাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নিশা তারা। সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে আইনের কাছে ব্যক্তি বড় নয়, অপরাধ ও তার ধরন মুখ্য। জুলাই বিপ্লবের সঙ্গে ৭১-এর চেতনার কোনো বিরোধ নেই। রাজনৈতিক সমঝোতাই হচ্ছে আইন ও সংবিধানের অন্যতম ভিত্তি। আজ দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাতীয় নীতি প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেয় ৫টি দল। দেশের ১০টি পৃথক বিশ্ববিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় সুশাসন সংশ্লিষ্ট ১০টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিযোগিতা শেষে শ্রেষ্ঠ সিদ্ধান্তগুলো মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়া হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড সালেহ হাসান নকিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর একরামুল হক। প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে রাজশাহীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। তিনি বলেন, বর্তমানে সবাই শিক্ষার পূর্বে প্রযুক্তির দিকে ঝুঁকছে, ডিগ্রির ঝুড়ি ভর্তি করছে। এটা জাতির জন্য যথেষ্ট কল্যাণকর নয়। প্রকৃত উন্নয়নের জন্য শিক্ষা, খেলাধুলা ও প্রযুক্তিকে একসাথে নিতে হবে। শিক্ষা ও সাক্ষরতা ছাড়া কোনো জাতি টেকসই উন্নয়ন অর্জন করতে পারে না। তাই অশিক্ষা দূরীকরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শান্তি শৃঙ্খলা, কিছুটা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যদের প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা ক্যাম্পে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান নিজেদের মেধা, শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে সদস্যরা আনসার ও ভিডিপি বাহিনীকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। সদস্যদের সুশৃঙ্খল বাহিনীর গর্বিত সদস্য হিসেবে পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে বাহিনীকে একটি মর্যাদাসীন ও সুদৃঢ় অবস্থানে দাঁড় করতে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট বিডিএম চন্দন দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মশিউর রহমান মানিক ও সার্কেল অ্যাডজুটেন্ট মোহাম্মদ সোহেল রানা। সিরাজগঞ্জের সদর উপজেলায় আনসার ও ভিডিপির ১৪ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণে ১৯৫ জন সদস্য অংশগ্রহণ করেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ২৩ জনকে আটক করা হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১০ জন, মাদক মামলায় ৪ জন ও অন্যান্য মামলায় ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। চাঁপাইনবাবগঞ্জে ওএমএস ডিলার পয়েন্ট বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের দরিদ্র এলাকাবাসীর আয়োজনে আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় বক্তারা বলেন, জেলা শহরের ১৫ নম্বর ওয়ার্ডে প্রচুর ঘনবসতি রয়েছে। এই এলাকায় বেশিরভাগ নিম্ন আয়ের মানুষের বসবাস। দীর্ঘদিন ধরে এই এলাকায় ৪ জন ওএমএস ডিলার চাল, আটা সহ নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্যে বিতরণ করে আসছিল। হঠাৎ করে ডিলারের সংখ্যা কমিয়ে ১ জন নির্ধারণ করা হয়েছে, ফলে জনদুর্ভোগ দেখা দিয়েছে। ভোগান্তি এড়াতে এসব পয়েন্টে দ্রুত ওএমএস ডিলার সংখ্যা বৃদ্ধির দাবি জানান বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা আশিক পারভেজ শাহিন, রুহুল আমিন, আক্তার হোসেন চুনি, আমিনুল ইসলাম বুলবুল, বাহরাম আলী এবং ফারুক হোসেন সহ অন্যান্যরা। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৯%। রাজশাহী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা বেজে ১৬ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ ইংরেজিতে সন্ধে ৬টা বেজে ৫ মিনিটে।